করবে। তো নেক্সট ম্যাচে আমরা আবার চেষ্টা করব সেইভাবেই কন্টিনিউ ধারাবাহিকতা রাখতে। একা গোলকিপারকে দোষ দেব না, কারণ গোলকিপার তো একা খেলছে না। আমাদের অলমোস্ট হার্ট অ্যাটাক হচ্ছিল বেঞ্চে, বাট আই থিঙ্ক ক্রেডিট গোজ টু দ্য এন্টায়ার টিম। আমরা 5 ম্যাচে 5 করেছি, আমরা চেষ্টা করব 6 ম্যাচে যাতে 6 হয়। 5 ম্যাচে 15 পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইউনাইটেড কলকাতা। চতুর্থ গোলটি করে উইনিং গোল যাকে বলা হয় দিয়েছেন জিতেন মুন্ডু। আমরা লাস্ট পর্যন্ত কোচ আমাদের চেষ্টা করতে বলেছিল, তো আমরা সেটাই করছিলাম। তো লাস্ট পর্যন্ত চেষ্টারই ফল আমরা যে লাস্ট মুহূর্তে আমরা গোল করে ম্যাচটা পার করলাম, জিতলাম। এখনো সবে 5টা খেলা হয়েছে, এখনো অনেক খেলা বাকি। এই জয়ের ধারা অব্যাহত থাকবে। অবশ্যই আমরা আমাদের কোচ যেরকমভাবে বলছে এবং আমাদের টিম ছেলেদের এফোর্ট আমাদেরকে জেতবার জন্য সাহায্য করবে। তো নেক্সট ম্যাচে আমরা আবার চেষ্টা করব সেইভাবেই কন্টিনিউ ধারাবাহিকতা রাখতে। এইখানে রয়েছে নিয়ান ল। 5 ম্যাচে 5টেই জয়। কি বলবে আজকের ম্যাচটা নিয়ে? একটা সময় 3-3 ছিল। আমাদের অলমোস্ট হার্ট অ্যাটাক হচ্ছিল বেঞ্চে, বাট আই থিঙ্ক ক্রেডিট গোজ টু দ্য এন্টায়ার টিম। সব ছেলেরা খুব এফোর্ট দিয়েছে। আমাদের প্ল্যানের মতন গেম চলছিল না, বাট আমরা চেষ্টা করলাম, আর ওই চেষ্টাটাই আমাদেরকে 3 পয়েন্ট এনেছে লাস্ট মিনিট। অল ক্রেডিট গোজ টু দ্য স্টাফ অ্যান্ড অল দ্য প্লেয়ার্স হু প্লেড অন দ্য ফিল্ড। এই জয়ের ধারা কি অব্যাহত থাকবে? সবাই এভরিবডি স্পেশাল এভরিবডি প্লেড দেয়ার পার্ট। আমরা খুব খুশি। এটা আমাদের প্রথম বছর কলকাতা লিগে অ্যাজ এ ক্লাব। প্রশান্ত, গতবারের চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ওঠা এই টিমটা মানে ইউনাইটেড কলকাতা, তো এবারের নিশ্চয়ই চ্যাম্পিয়ন লক্ষ্য। অবশ্যই চ্যাম্পিয়ন লোক আমাদের প্রথম টার্গেট হচ্ছে চ্যাম্পিয়নশিপে যাওয়া, তবে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমরা 5 ম্যাচে 5 করেছি, আমরা চেষ্টা করব 6 ম্যাচে যাতে 6 হয়। ছেলেরা এফোর্ট দিয়েছে, আজকে কিছুটা একটু ডাউনে চলে গেছিলাম, কিন্তু ছেলেরা নিজেদের বিশ্বাসটা রাখতে পেরেছে। আমরা এই জায়গাটা থেকে ওভারকাম করব, সেটা ওরা করতে পেরেছে। আমরা খুব খুশি। থ্যাংক ইউ সবাইকে। তো সঙ্গে রয়েছেন সাধারণ সমিতির প্রশিক্ষক সুজাতা কর। দিদি, আজকে একটা জয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল এবং ড্রয়েরও সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা সেটা হঠাৎ 4-3 গোলে শেষ পর্যন্ত হারতে হলো। এর কারণটা কি বলবেন ম্যাচ নিয়ে? ম্যাচে যে ভুলগুলো হয়েছে, শুধু একার জন্য তো আর টিমটা হারে না। 11 যারা খেলছিল তাদের ভুলের জন্যই আজকে আমরা পেয়েছি। মানে আমার ফরওয়ার্ড লাইন মিস করছে, ওইটাই কাউন্টারে গিয়ে আমরা গোল খাচ্ছি। মানে আমরা গোল করছি কিন্তু গোল রাখতে পারছি না। তো কিছু না কিছু জায়গায় আমার মনে হয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে, সেই জায়গাগুলো মেকআপ করতে হবে যাতে পরবর্তী গেমে এই যখন রেজাল্ট না হয়। একা গোলকিপারকে দোষ দেব না, কারণ গোলকিপার তো একা খেলছে না। তো গোলকিপার পর্যন্ত বল যাবেই বা কেন? তো সেইখান থেকে সেই যেখানে মিস্টেক হয়েছে, মানে আগে মিস্টেক হয়ে সেটাই টপকে টপকে তারপর গোলকিপারের কাছে গিয়েছে। তো আমার মনে হয় আগে আমাকে ওই ওপরে শুধরাতে হবে, তাহলে আমি নিচটা শুধরাতে পারবো। ধন্যবাদ আপনাকে।